রাজধানীর কাঁচা বাজারে আবারও বেড়েছে অধিকাংশ সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। বেড়েছে ফার্মের মুরগির ডিমের দামও। এক সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 10 টাকা, আর এক মাসের কম সময়ের মধ্যে ডজনে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। ডিম ছাড়াও বাজারে বাড়তে রয়েছে সবজি, বিভিন্ন ধরনের মুরগি ও মাংসের দাম। তবে এর মাঝে কিছুটা স্বস্তি মিলছে লেবু, কাঁচা আম ও মাছের বাজারে। বিক্রেতাদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ফসলের ক্ষতি হওয়ায় সরবরাহ কমেছে। এ সময় বেড়েছে ডিমের চাহিদা। সেই সঙ্গে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাবও পড়েছে এসব পণ্যের দামে, আর সেই প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বৃষ্টি যেন স্বস্তির বদলে বাড়িয়ে দিয়েছে বাজারের চাপ। সপ্তাহ না ঘুরতেই বাড়তে শুরু করেছে অধিকাংশ সবজির দাম। কাঁচা বাজারে গিয়ে দামের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। গত সপ্তাহে দাম কম আসছিল, এই সপ্তাহে বেশি। বৃষ্টিতে মনে করেন যে ফসল সব ডুবে গেছে, এই কারণে ফসল তো উঠাতে পারতেছে না, সব পানির নিচে গেছে। যে সবজি আমরা কিনতাম 1000 টাকা, 1200 টাকা মন, 2000 টাকা মন কিনা। বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় অনেক ক্ষেতের সবজি নষ্ট হয়ে গেছে। ফলে বাজারে কমেছে সরবরাহ, আর সরবরাহ কমতেই বাড়ছে দাম। সামনে দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন বিক্রেতারা। দিন যাইবো আর বাড়বো, দাম বাড়বো, আরো বাড়তে পারে। কারণটা এই চারিদিক দিয়ে বন্যা হয়েছে, তো এই কারণে আর কি। চিচিঙ্গা আজকে কাট হয়েছে 50 টাকা, আমরা বেচতেছি 55 টাকা, 60 টাকা। আমরা পাইকারি বিক্রি করতেছি আর কি খুচরার কাছে, এরা নিয়ে তো আরো বেশি বেচবো। ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারেই বেড়েছে সবজির দাম, ফলে খুচরা বাজারে আরো বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। চারিদিকে অতিমাত্রায় বৃষ্টি হওয়ায় এমনটা হয়েছে। বাজার ঘুরে দেখা যায়, চিচিঙ্গা, পটল, ঢ্যাঁড়স, কাঁকরোল সহ প্রায় সব ধরনের সবজির দাম আগের তুলনায় বেড়েছে। এই সপ্তাহের বাজার একটু চড়া আগের চেয়ে। ফাঁকে বৃষ্টি হয়েছে তো, যার কারণে বৃষ্টির সময় মালের দাম কম আসলে, এখন মালের দাম খুব চড়া। কাঁচামাল, ভেন্ডি, পটল, কাঁকরোল এগুলো সবই বাড়তি। শুধু বাজারে সস্তার মধ্যে দুইটা জিনিস দেখা যায়, এক হচ্ছে ঝরে পড়া কাঁচা আম, আর হচ্ছে লেবু। লেবু কেজি হিসাবে বিক্রি হয়, আগে হয়তো 100, আর পাইকাররা ব্যস্ত যায় আপনার হালি, এখন কেজি বেচে 20 টাকা। এত মূল্যবৃদ্ধির মাঝে স্বস্তি দিচ্ছে লেবুর বাজার। আগে শ হিসাবে বিক্রি হলেও এখন কেজি হিসেবে তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে লেবু। ঝরে পড়া কাঁচা আমের দামও অনেক কম। এদিকে মাছের বাজারেও মিলছে কিছুটা স্বস্তি। গত সপ্তাহের তুলনায় কয়েক ধরনের মাছ কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। আমি বুঝি না ভাইয়া, কোনো বেশি প্রতি সপ্তাহে মাছের দাম বাড়তেই থাকে, কিন্তু আজকে একটু কমে নিতে পারলাম আর কি। গত সপ্তাহে আমি 400 টাকা করে কিনছি কেজি, এই সপ্তাহে 350 টাকা করে দিলাম, 50 টাকা কম পাইছি। মাছ বিক্রেতারা বলছেন, এ সপ্তাহে মাছের আমদানি কিছুটা বেড়েছে, আর সে কারণেই কমেছে দাম। আবার আমদানি কম হলে দামও কিছুটা বৃদ্ধি পাবে। মাছের দাম নির্ধারণ হয় আমদানি রপ্তানির উপর। গত সপ্তাহে এই মাছ বিকছি 450, 60 কেজি, 4.5 কেজি ওজনের রুই। আজকে এখন বর্তমানে বেচতেছি 400 টাকা, 380 টাকা। এই সপ্তাহে যা কিনছি তার চেয়ে 10 টাকা কম, কারণ মাছের আজকে একটু আমদানি বেশি, আজকে বেশি আমদানি। সামনে যদি বৃষ্টি ও জলাবদ্ধতা আরও বাড়ে, তাহলে সবজির বাজারে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আর এতে সবচেয়ে বেশি চাপে পড়বেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। এখন লেবু, কাঁচা আম ও মাছের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও সেই স্বস্তি কতদিন থাকবে, সেটাই এখন বড় প্রশ্ন।